দেখেন তো জায়গাটা চিনতে পারেন কিনা। তো ময়মনসিংহবাসী অবশ্যই এই জায়গাটা চিনবেন। এটা হচ্ছে সোনালী ব্যাংকের যে মেইন শাখা আছে তার একটু সামনে। আর এই রাস্তাটা হচ্ছে আপনার ব্রিজের রাস্তা। তো ময়মনসিংহ ব্রিজ যেতে হলে অবশ্যই এই রাস্তাটা ধরেই যেতে হয়। সেক্ষেত্রে এই রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুব পুরনো জরাজীর্ণ একটি গেট, যেখানে লেখা আছে বিপিন পার্ক। তো এটা অত্যন্ত পুরনো বিদায় কিন্তু অনেক ঐতিহাসিক, এবং সেই জন্যই আমরা আলোচনায় নিয়ে আসলাম। এই বিপিন পার্ককে ঘিরে মানুষের আগ্রহ উদ্দীপনা প্রচুর পরিমাণে রয়েছে। অনেকেই এর পূর্ব ইতিহাস সম্পর্কে তেমন একটা ধারণা রাখেন না, বিশেষ করে বর্তমান প্রজন্ম। তো আসুন আমরা বিপিন পার্কের ভিতরে প্রবেশ করি এবং এটার ভিতরকার অবস্থাটা দেখি। তো ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক পরিবেশে মুগ্ধতায় ছড়ানো একটা পরিবেশ। চারপাশে সবুজ অরণ্যে ঘেরা সুন্দর মনোরম একটা আবহাওয়া এবং ভালো একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে এখানে শিশুরা খেলাধুলা করতে অত্যন্ত পছন্দ করে, এবং অতীতের নেই এখনও কিছু কিছু শিশু আসে যারা এখানে এসে মুগ্ধতা ছড়ানো বা খেলাধুলা করতে ভালোবাসে। তো গাছগুলো দেখা যাচ্ছে মৃতপ্রায়, তারপরেও এখানে অনেকে আসছেন বিনোদনের জন্য, বা প্রচুর গরমের মধ্যে তাপমাত্রা প্রকট হওয়াতে সেক্ষেত্রে তারা আসছেন এখানে একটু ঠান্ডা মনোরম প্রকৃতিতে তাদের স্নিগ্ধতা ছড়ানোর জন্য। তো এখানে ঝর্ণা দেওয়া হয়েছে, যদিও ঝর্ণাটা এখন বন্ধ আছে। নিচের দিকটা দেখলেই দেখতে পাবেন যে এখানে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তো এই পার্কের ইতিহাস কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। বিপিন পার্ক আনুমানিক 200 বছর পূর্বে এটি স্থাপিত, এবং এটা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভিতরে অবস্থিত, যা জুবলিঘাট এলাকা নামে চিনে থাকে সকলেই। এর এক পাশে রয়েছে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদ, এবং অপর পাশে রয়েছে ময়মনসিংহ শহর, বড়বাজার, ছোট বাজার এবং গাঙ্গিনা পার্ক। প্রায় 200 বছর আগে নির্মিত এই পার্কটি ময়মনসিংহের সর্বপ্রাচীন পার্ক। 1947 সালের ডিসেম্বরে এই পার্কে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে এক ছাত্র সভা অনুষ্ঠিত হয়। 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের একাধিক সভা এখানে অনুষ্ঠিত হয়। ভাষা আন্দোলন ছাড়াও পরে পাকিস্তান বিরোধী আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ সভা সমাবেশ বিপিন পার্কে অনুষ্ঠিত হতো। দেশের স্বাধীনতার পর পার্কটিতে রাজনৈতিক সভা সমাবেশ কমে আসতে থাকে। 2013 সালে কংগ্রেস জুবলি রোডে থিম পার্ক হিসেবে পার্কটি নতুন করে সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়। বিপিন পার্কে নতুন করে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ঝর্ণা, বিভিন্ন স্থাপনা, ফুলের বাগান, পায়ে হাঁটার পথ, সীমানা প্রাচীর ও বসার ব্রেঞ্চ। ব্রহ্মপুত্র নদ বিভূত এ পার্কটির সৌন্দর্য উপভোগ করতে আসেন অসংখ্য দর্শনার্থী। ময়মনসিংহের ঐতিহাসিক স্থান হিসেবে বিরাজমান এই পার্কটি বিশেষ করে ঈদ, পূজা বা বিভিন্ন অকেশন, এবং এখনও বিকেল থেকে সন্ধ্যায় বিভিন্ন টাইপের সিনিয়ররা এখানে বসে অতীতের স্মৃতিগুলো চারণ করার চেষ্টা করেন। তো দেখেন এখানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের আবর্জনা স্তূপ, এবং অপরিষ্কার নোংরায় ভরে গেছে পার্কটি। তো প্রায় দখল হতে বসছে। তো এখনই উদ্যোগ না নিলে এই পার্কের সৌন্দর্য যেমন নষ্ট হবে, তেমনি এত সুন্দর একটা স্মৃতি বিজড়িত এবং ঐতিহাসিক স্থান আমরা হয়তো খুব শীঘ্রই হারাতে বসবো। তো ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি যেন এই পার্কটার প্রতি সুদৃষ্টি দেওয়া হয়। এখন আবর্জনা, ময়লার স্তূপ এবং বিভিন্ন ধরনের মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে ময়মনসিংহ বিপিন পার্ক, যা আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং শিক্ষানগরী সাহিত্য নির্ভর একটি এলাকার ইমেজ ঐতিহ্যের হুমকি স্বরূপ হিসেবে অনেকেই মনে করছেন। তো অতি দ্রুত এটা ব্যবস্থা না নিলে আমরা হয়তো বা একসময় এই পার্কটিকে হারাতে বসবো। তো সবাইকে অনুরোধ জানাবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য, বিশেষ করে ময়মনসিংহবাসীকে। দেখেন এই শহর আপনার আমার সকলের। তো এর প্রাণবন্ততা ফিরিয়ে আনতে বা এর প্রকৃতিগত যে দিকটা সেটা যদি আমরা রক্ষা করতে পারি, তাহলেই এর সৌন্দর্যটা বজায় রাখা সম্ভব, এবং এর গুরুদায়িত্ব আপনার আমার উপরই পড়ে। তো সেক্ষেত্রে এই পার্কটিকে সুন্দরভাবে, সুচারুভাবে আরও সুন্দররূপে ফিরিয়ে আনতে আমরা সকলেই যার যার মতামত ইনশাল্লাহ কমেন্ট বক্সে লিখে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের প্রকৃতির প্রতি খেয়াল রাখবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।